নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমাকে কত খুশি লাগছে, তাই না? এর কারণটা হচ্ছে আজকে আমরা বেড়াতে যাচ্ছি লালবাগ। লালবাগ কোথায় আছে তোমরা জানো? লালবাগ হলো ব্যাঙ্গালোরে অবস্থিত একটা বোটানিক্যাল গার্ডেন। তোমরা এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো আমরা ওখানেই বেড়াতে যাচ্ছি। সকাল থেকে আমরা রেডি হয়ে উঠে পড়েছিলাম ট্রেন ধরে আমরা গিয়েছিলাম ম্যাজেস্টিক। তো ম্যাজেস্টিক থেকে আবার আমরা বাস ধরে যাব লালবাগ। তো এখান থেকে ডাইরেক্ট বাস আছে, তো আমরা বাস ধরেই যাব। ম্যাজেস্টিক থেকে বাস ধরে গেলে বেশি সময় লাগবে না, প্রায় 20 মিনিট মতোই সময় লাগবে। আমরা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30 নাগাদ, আর সেই জন্যই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছতে পেরেছিলাম। প্রায় 8টা নাগাদ আমরা ম্যাজেস্টিকে পৌঁছে গিয়েছিলাম। ফাইনালি আমরা লালবাগ পৌঁছে গেছি। এবারে চলো যাওয়া যাক। দেখো, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গেটটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা যদি সকাল 9টার আগে লালবাগে পৌঁছাতে পারো তাহলে খুব ভালো হয়। কারণ সকাল 9টার আগে তোমাদের এখানে টিকিট যে কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারটা বন্ধ থাকে। এই টিকিট কাউন্টারটা বন্ধ থাকার জন্য আমরা ফ্রিতেই পার্কের ভেতরে ঢুকে পড়েছিলাম। কারণ সকাল সকাল এখানে সবাই অনেকেই আসে এক্সারসাইজ করার জন্য, সবাই বেড়াতে আসে তা নয়। আমরা এসেছিলাম দূর থেকে, তাই আমরা বেড়াতেই এসেছি। যারা পার্শ্ববর্তী মানুষজন যারা থাকে তারা এখানে সকাল সকাল আসে মর্নিং ওয়াক করার জন্য, সকালে এক্সারসাইজ করার জন্য। তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরোটা দেখলে তোমরা দেখতে পাবে এভাবে এখানে মানুষরা এসে কি করছে সকাল সকাল। অনলি আমরাই এসেছি যে বেড়ানোর জন্য, আর সবাই সকাল সকাল এসে এখানে এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে, নিজেদের মতো করে সবাই এসছে। এখানে যতজন এসছে সবাই পার্শ্ববর্তী লোকজনই এসছে, বাট আমরাই দূর থেকে এসছি কারণ আমরা সকাল সকাল উঠে এসছি। আমাদের মতো এত সকাল সকাল উঠে কেউ আসেনি, আমাদের তো আর কাজকর্ম নেই সকাল সকাল উঠে, তাই আমরাই চলে এসেছি। আজকে আমাকে কত খুশি লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর একটা গান করতে ইচ্ছে করছি, মনটা করেছে উড়ু 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 উড়ু। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। দেখতে পাচ্ছ ওই দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। যদি কাছ থেকে দেখতে পারতাম আরো ভালো হতো, কারণ এখানে কাছ থেকে দেখা যাবে না, যাওয়ার মতো কোনো পথ নেই। এত দূর থেকে এসছি আর ফটো তুলবো না তাই কখনো হয়? তাই এই ময়ূরটার সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। এই প্লেসটা আমার সব থেকে দারুণ লেগেছিল, আর এর সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল আর আমি তুলবো না তাই কখনো হয়? তাই আমি আর আমার হাজবেন্ড মিলে কয়েকটা ফটো একসাথে তুলে নিয়েছিলাম।
বাই। আসো বাবু। এই ছেলেটা কথায় কথায় রাগ করে এখন আমার সাথে। মজা করার জন্যই তো এসেছি, আমার ভালো লাগছে। আজকে আমাকে কেমন লাগছে একটু বলো কমেন্ট। আজকে একটু অন্যরকম লুক। হেয়ার পুরো কেটে বাদ দিয়ে দিয়েছি। এর ভিতরে ভিডিও করবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ক্লোজ করো না ক্লোজ করো কেন ক্লোজ করো পোস্ট করবো না। হ্যাঁ। আমি ধরে ধরে যতটা দেখাচ্ছি ততটা দেখবে। ওটা কি গো? না না এটা গোড়াটা কি? গোড়াতে কি আছে? কি চাষ হচ্ছে? কলা গাছ। সবজির চাষ। আজকে আমরা বেরিয়েছি রুম থেকে ভোর 5:30টার সময় রুম থেকে বেরিয়েছি, আর এখানে এসে পৌঁছেছি আমরা। এই বাবু কত সময় পৌঁছেছি? এখানে আমরা 8টার সময় এসে পৌঁছেছি, আর সেই 8টার সময় থেকে এখন কটা বাড়িতে যায়? 10টা বাড়িতে যায়। এখনো পর্যন্ত ঘুরেই চলেছি, ভিডিওই বানিয়ে চলেছি, রিলস ভিডিও করতেই চলেছি। দেখো এই হচ্ছে আমার হাজব্যান্ডের পূর্বজন্মের রূপ। এটা কি গেছি আমরা? পূর্বজন্মের রূপ দেখে কেমন লাগলো বল? পূর্বজন্মের রূপটা কেমন লাগলো? পূর্বজন্মে আমি খুব ভালো ছিলাম না, এই জন্মের থেকে। মানে তুমি আমাকে পেয়ে ভালো নেই? মানে তুমি আমাকে পেয়ে ভালো নেই? না, আমি তোমাকে পেয়ে খুব হ্যাপি। হাতে মেহেন্দি করেছি নিজে। বন্ধ করে দেখো, লাইভটা বন্ধ করো। না চলো, লাইভ করছি না তো। এখানে মেট্রো স্টেশনে বসে আছি, মেট্রো চেপে যাব ম্যাজিস্টিকে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, খুব খিদে লাগছিল। হ্যাঁ খেয়েছি বলতে টুকটাক টিফিন করেছিলাম, বাট আর সারাদিনে কিছু খাওয়া হয়নি, তাই আমরা আবার ম্যাজিস্টিকে এসে খাওয়া দাওয়া করব। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম সাউথ ইন্ডিয়ান থালি, আর এখানে সাউথ ইন্ডিয়ান থালিটা খেতে খুব ভালো লাগে। দেখো কত কিছু দিয়েছে সাউথ ইন্ডিয়ান থালিতে। আমার না এখানে সাউথ ইন্ডিয়ান থালিটা খেতে খুব ভালো লাগে। প্রায় 8 রকমের রান্না ছিল এতে, আর রান্নাটা খুব টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল, আর আমার খুব খিদে লাগছিল, আর আমি সব খাওয়ার এক নিমিষে শেষ করে দিয়েছিলাম। ভিডিওটার ওখানে কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব টায়ার্ড ছিলাম, আর বাড়িতে এসে একটু রেস্ট করলাম, রেস্ট করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। আমার তো লালবাগের এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে, আর খুব মজা পেয়েছি লালবাগ গিয়ে। তোমরা যারা যারা ব্যাঙ্গালোরে আছো আর এখনও পর্যন্ত লালবাগ যাওনি, তারা অবশ্যই যাও, ঘুরে আসো, ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হবে বিশেষ করে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দুটোরই প্রয়োজন, তাহলে আমি এইভাবে আরও অনেক ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। ওকে, বাই।